হাই শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমার অঙ্কগুলো তোমরা দেখতেছো নিয়মিত, তোমরা শিখতে থাকো। আজকে আমি তোমাদের জন্য আরেকটি অঙ্ক নিয়ে এসেছি। দেখো, একটি ধারা, একটি ধারা। দেখো এখানে ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল -144 হলে n এর মান নির্ণয় করো। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে যখন তোমরা ধারাটি দেখো, তোমাদের চোখের সামনে যখন এইভাবে ধারাটি আসে, তোমাদের বুঝতে অনেক কষ্ট হয়। আসলে আহ, বোঝার কথা না, কিন্তু আমি তোমাদের একটু সহজে যেন বুঝতে পারো, ধারাটি যেন আয়ত্তে আনতে পারো, এই জন্য আমি তোমাদের এটার একটা ব্যাখ্যা দিই। হ্যাঁ, তোমরা মনোযোগ দিয়ে শোনো। আহ ধরো, তুমি নতুন একটা ব্যবসা শুরু করলে এবং এই ব্যবসায় আহ প্রথম দিকে তোমার লাভ হলো, কিন্তু দ্রব্যমূল্য বেড়ে যাওয়ার কারণে হ্যাঁ পরবর্তীতে তোমার লোকসান হতে থাকলো। তো ধরো যে তুমি তোমার নতুন ব্যবসায় তুমি প্রথম দিন এখানে 9,000 টাকা লাভ করলে। কত হাজার টাকা? 9,000 টাকা। প্রথম দিন তুমি 9,000 টাকা লাভ করলে এবং দেখো, প্রথম পদ থেকে দ্বিতীয় পদ কত কম? 2 কম। তার মানে 2 কম। খেয়াল করো যে প্রথম দিন তুমি 9,000 টাকা লাভ করলে, এভাবে ধারাবাহিক যে ধারার অঙ্ক, ধারাবাহিক ভাবে দ্বিতীয় দিনে এসে তোমার 2,000 টাকা লস হয়ে গেল, 2,000 টাকা কম লাভ হলো। তার মানে 2,000 টাকা কমে তোমার 7,000 টাকা লাভ হলো। এভাবে তৃতীয় দিনে তোমার 2,000 টাকা কমে আরো 5,000 টাকা লাভ হলো। এভাবে চতুর্থ দিনে আরো 2,000 টাকা কমে তোমার 3,000 টাকা লাভ হবে। এভাবে পঞ্চম দিনে আরো 2,000 টাকা কমে তোমার 1,000 টাকা লাভ হবে। এভাবে ষষ্ঠ দিনে আরো 2,000 টাকা কমে তোমার লাভটা শূন্যের নিচে চলে আসবে, অর্থাৎ তোমার লোকসান হতে থাকবে। এভাবে লোকসান হতে 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 শিক্ষার্থী বন্ধু দেখো, লোকসান হতে হতে এখন দেখো 144,000 টাকা তোমার লোকসান হয়ে গেল। তাহলে কত দিনে, কতদিন এই 144,000 টাকার লোকসান হতে তোমার কতদিন লেগেছিল? এটার একটা বাস্তব একটা অঙ্ক এটি। অঙ্কটাকে এভাবে চিন্তা করো, তাহলে খুব সহজে তুমি অঙ্কটা পারবে। তাহলে দেখো, তাহলে আমরা প্রথম সংখ্যাটাকে আমরা প্রথম পদ ধরি, তারপর যেটা কমে গেল, হ্যাঁ, ধারার নিয়ম হলো যেটা বাড়বে হয় কমবে, তো এটা কমতে শুরু করছে। ধারাটা ধারাটা কমতে কমতে শেষ পর্যন্ত অনেক কমে গেছে। তো এখানে কম কত? 2 কম। তাহলে এখানে অন্তর কত? সাধারণ অন্তর 2। তো এভাবে ধারাটি আমরা আগে আহ তৈরি করি, তাহলে আমরা সমাধান করি। সমাধান। আচ্ছা, এখানে এখানে ধারাটির প্রথম পদ এ সমান সমান 9, সাধারণ অন্তর ডি সমান সমান 7 মাইনাস 9, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, অন্তর হলো দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, সমান সমান হচ্ছে -2। অর্থাৎ তোমার কত? প্রথম দিনে 9,000 টাকা ইনকাম, তারপরের দিনে 7,000 টাকা ইনকাম, তাহলে কত টাকা ইনকাম কমে গেল? তোমার 2,000 টাকা ইনকাম কমে গেল। সুতরাং এটি একটি কি ধারা? সুতরাং এটি একটি সমান্তর ধারা। এটি একটি সমান্তর ধারা। আচ্ছা, এখন শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো যে n সংখ্যক পদের যোগফল দেওয়া আছে এখানে। তাহলে n সংখ্যক পদের আমরা সূত্র জানি। হ্যাঁ, আমরা জানি, এখানে লিখবো যে আমরা জানি আহ কোন সমান্তর ধারার পদ সংখ্যা n হলে, n সংখ্যক পদের সমষ্টি আমরা সূত্র জানি। n সংখ্যক পদের সমষ্টির আমরা সূত্র জানি। সমষ্টির সূত্র কি? Sn ইকুয়াল টু n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n-1 ইন্টু d সেকেন্ড ব্র্যাকেট। তাহলে n সংখ্যক পদের সমষ্টির সূত্র। তাহলে এখানে আমরা বের করি। তাহলে
n সংখ্যক পদের সমষ্টি এটা। তাহলে মানগুলো আমরা বসিয়ে দেই। n/2 সেকেন্ড ব্র্যাকেট 2 এর মান কত এখানে 9, 2 × 9 প্লাস n 1 d এর মান কত -2 সেকেন্ড ব্র্যাকেট n/2 9 দিয়ে কত 9 দিয়ে 18 প্লাস, আচ্ছা এখানে দেখো একটা সূত্র দেখো, এখানে -2 দিয়ে গুণ করতে হবে, এই দুটিকে -2 দিয়ে গুণ করতে হবে আমাদের। তাহলে মাইনাসে মাইনাসে কি প্লাসে মাইনাসে মাইনাস 2 এর লগে n, হ্যাঁ 2 এর সাথে n গুণ করলে 2n। আবার দেখো মাইনাসে মাইনাসে প্লাস 2 একে 2, ঠিক এভাবে করে আসবে তোমাদের। হ্যাঁ তাহলে এখানে n/2 সেকেন্ড ব্র্যাকেট a2 প্লাস তাহলে 18 আর প্লাস 2 যোগ দিলে হবে 20 মাইনাস 2n সেকেন্ড ব্র্যাকেট। তো এখান থেকে শিক্ষার্থী বন্ধুরা দেখো এই দুইজনের কাছ থেকে আমরা কি কমন নিতে পারি, 2 কমন নিতে পারি। তাহলে এখান থেকে যদি আমরা 2 কমন নেই, 2 কমন নিলে কি থাকবে 10 আর এখানে থাকবে n। তাহলে এই 2 আমরা কেটে দিব, তাহলে n × 10 - n। অর্থাৎ দেখো n সংখ্যক পদের সমষ্টি আমরা পাইলাম এত। তার মানে যেখানে প্রথম পদ এবং সাধারণ অন্তর্লিখিত দেওয়া আছে, তাহলে n সংখ্যক পদের সমষ্টি পাইলাম আমরা এত। কিন্তু প্রশ্নে বলছে আমাদের যে এই n সংখ্যক পদের যোগফল হওয়ার কথা কত -144 -144 হওয়ার কথা, কিন্তু সেটি হলো না। তার মানে এটি সমান এখন এটি আমরা লিখতে পারি। সুতরাং শিক্ষার্থী বন্ধুরা এটি সমান আমরা ওটি লিখতে পারি, অর্থাৎ প্রশ্নের মতে আমরা লিখতে পারি এখন প্রশ্ন মতে, অর্থাৎ n - 10 - n = -144। এখান থেকে আমাদের কি বের করতে হবে, n সংখ্যক পদ বের করতে হবে। তার মানে আমাদের কততম দিনে ব্যাখ্যাটি দিয়েছিলাম যে 144,000 টাকা কততম দিনে আমাদের লোকসান হবে, সেটা আমরা বের করবো এখান থেকে। তাহলে এখান থেকে দেখো 10n - n² = -144। সবগুলোকে আমরা এই পাশে নিয়ে আসি। -² প্লাস 10n প্লাস 144 = 0। -1 দিয়ে আমরা যদি উভয় পক্ষকে গুণ করে দিই তাহলে হয়ে যাবে প্লাস, আর মাইনাস কি হয়ে যাবে প্লাস, প্লাস হয়ে যাবে মাইনাস। এখানে একটু নোট করো, হ্যাঁ উভয় পক্ষকে -1 দ্বারা গুণ। আচ্ছা এখন আমরা এটাকে মিডল ফ্যাক্টরে চলে যাই শিক্ষার্থী বন্ধুরা, এটাকে আমরা মিডল ফ্যাক্টরে চলে যাই। মিডল ফ্যাক্টরটা কিভাবে করতে হবে শিক্ষার্থী বন্ধুরা, যদি এরকম বড় সংখ্যা যদি থাকে, এরকম বড় সংখ্যা থাকলে তোমরা অনেক সময় ঘাবড়ে যাও যে বড় সংখ্যা থাকলে কি করে মিডল ফ্যাক্টর করবা। আচ্ছা মিডল ফ্যাক্টর করতে মানে কি, এখানে 10 আছে, 10 মিলাইতে হবে কাকে দিয়ে 144 কে দিয়ে। তাহলে 144 কে দিয়ে 10 কি করে মিলাবো, তাহলে 144 এর দুটি উৎপাদক তোমাদেরকে নির্ণয় করতে হবে আগে, যে দুইটিকে যোগ করে অথবা বিয়োগ করে কত করতে হবে তোমাকে, এই জিনিসটি মিলাতে হবে বন্ধুরা। তাহলে এটিকে আমরা দেখি এর দুটি উৎপাদক আমরা কি করে নির্ণয় করব। তোমাদের আমি এটা শেখার জন্য করি, আমি শর্টকাট করতে পারি কিন্তু আমাদের শেখানোর জন্য আমি করতেছি। দেখো যদি বড় সংখ্যা হয় এরকম কি কিভাবে করবে, এটাকে এইভাবে করে উৎপাদক বের করবা, ঠিক আছে। এভাবে করে তোমরা মৌলিক উৎপাদক গুলো বের করে নিবা। হ্যাঁ 7 দিয়ে 14, 2 দিয়ে 4 এভাবে করে মৌলিক উৎপাদক বের করে নিবা। 3 দিয়ে 6, 6 দিয়ে 12, 18 দিয়ে 36, তারপরে 9 দুগুণে 18, 3 তিরিকে 9, এভাবে মৌলিক উৎপাদক গুলো বের করবে। বের করে দেখো 3 তিরিকে 9, 9 দুগুণে 18, এই তিনটাকে আমি একখানে করলাম, এই তিনটাকে আমি একখানে করলাম। দেখো তো 3 তিরিকে 9, 9 দুগুণে 18, 2 দিয়ে 4, 4 দুগুণে 8, অর্থাৎ 18 আর যদি আমি 8 কে যদি আমি গুণ করি তাহলে 144 হবে, এবং 18 থেকে আমি যদি 8 যদি আমি বিয়োগ দিই তাহলে 10 হবে। শিক্ষা দেবেন দেখো
আমি 144-এর এমন দুইটি উৎপাদক বের করলাম, সেটি হলো 18 এবং 8। এই দুইটাকে যোগ করে কি বিয়োগ করলে আমি কি পাবো? মধ্যপদ পাবো। তো এটাই টেকনিক। এই টেকনিকে তোমাদেরকে অঙ্কগুলো করতে হবে, ঠিক আছে? এমন দুটি উৎপাদক বের করবা যে দুটি উৎপাদককে গুণ করে শেষের পদ হবে এবং যোগ অথবা বিয়োগ করে মাঝখানের পদ হবে। এটাই টেকনিক। আমি দুইটা বের করে ফেললাম, এটাকে এখানে লিখবা। প্রথম পদ ঠিক থাকবে, বড় সংখ্যাটিকে সবসময় ফার্স্টে আনবে। 18 n এখানে প্লাস দিতে হবে, যদি প্লাস না দিই তাহলে এখানে মাইনাস হবে না, এই জন্য প্লাস দিতে হবে। প্লাস মাইনাস মাইনাস 8n মাইনাস, দেখো প্রথম পদ শেষ পদ মিল আছে, ঠিক থাকবে, এই দুটি শুধু চেঞ্জ হবে। তাহলে এখানে কমন যায় n, তাহলে n n দিয়ে এটাকে ভাগ করলে n থাকবে, আবার n n এটাকে ভাগ করলে n n চলে যাবে, 18 থাকবে। প্লাস n এখান থেকে আমরা কি কমন নেব? 8 কমন নেব, তাহলে এখান থেকে 8 দিয়ে এটাকে ভাগ করলে n থাকবে, প্লাস মাইনাস মাইনাস হবে, 8 দিয়ে এটাকে ভাগ করলে 18 থাকবে, বলতে 0। বা n মাইনাস দুইটি ব্র্যাকেটের মধ্যে একটি নিব, আর ব্র্যাকেটের বাইরে যারা আছে তাদেরকে আরেকটি ব্র্যাকেটের মধ্যে নিব, এটাই নিয়ম। এখন দেখো এটি এবং এটি, এই দুইটি উৎপাদকের গুণফল 0। তাহলে কি হতে পারে? তাহলে এই দুইটি উৎপাদকের গুণফল 0, এটাকে আমরা আলাদা করে মান বের করি। হয়, সুতরাং হয় n মাইনাস 18 ইকুয়াল টু 0, অথবা এটার জন্য আমরা 0 নিতে পারি, n প্লাস 8 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে n এর মান কি আসতেছে? n এর মান আসতেছে 18, আর অথবাতে n এর মান আসতেছে মাইনাস 18। শিক্ষার্থী বন্ধুরা, মাইনাস গ্রহণযোগ্য হবে না, কারণ কি? পদ সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না। তাহলে এখানে তোমরা সেকেন্ড ব্র্যাকেটে লিখে দিবা যে ঋণাত্মক পদ গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়, এটি দিয়ে দিবে। তাহলে আমাদের কোনটি সঠিক উত্তর? তাহলে n ইকুয়াল টু 18, এটা সঠিক উত্তর। তার মানে শিক্ষার্থী বন্ধু দেখো, তাহলে তোমার কি হবে? 18তম দিনে, অর্থাৎ 18 দিনে তোমার কত হাজার টাকা লস হবে? 144,000 টাকা তোমার লস হবে 18 দিনে। অতএব তাহলে n সংখ্যক পদের যোগফল কত? 144। তাহলে n এর মান কত? তাহলে নির্ণেয় মান লিখে দিবা। সুতরাং নির্ণেয় মান 18, এটাই উত্তর। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, যদি ভিডিওটি বড় হয়ে গিয়েছে তোমরা এটি দেখে নিবে কষ্ট করে এবং শিখতে পারবে আশা করি। কারণ আমি এটি একাই একাই ভিডিও করি, হ্যাঁ, সে কারণে ভিডিওর কোয়ালিটি ভালো না আসতে পারে, কিন্তু তোমরা কষ্ট করে দেখে নিবে, শিখতে পারবে। থ্যাংক ইউ, ভালো থাকো।